শামীম ভাই, তো আপনি তো দুধের চা বিক্রি করেন, আর আপনার দুধের চা কিন্তু বেশ এখন জনপ্রিয় এবং অত্র অঞ্চলে ভাইরাল। আপনি শহরের দুধের চা বিক্রি করা বা মালাই চা বিক্রি করার কারণ কি? অনেকে তো নর্মাল চা স্টলে চা বিক্রি করে, তো এটা তো নর্মাল একটা চা স্টল, স্পেশাল চা বিক্রি করার কারণ কি? স্পেশাল চাটার কারণ হচ্ছে এটাতে মানে একটু এগুলাতে স্বাদ বেশি হয়, খাইতে মজা, তার জন্য মানুষ এটার প্রতি আকৃষ্ট বেশি। আর এটা তো সবসময় পাওয়া যায় না, এটা এই 50 কেজি দুধের মধ্যে সারাদিন 20টা-25টা ওঠে, এটার প্রতি মানুষের চাহিদাও বেশি। তো প্রতিদিন আপনার চা যে বিক্রি করেন কয় লিটার দুধ সংগ্রহ করেন? আমি প্রতিদিন 40 থেকে 45 কেজির মতো সংগ্রহ করা লাগে। তো আপনি যে গরুর দুধ সংগ্রহ করেন, এটা কি দেশি গরুর দুধ না উন্নত জাতের? হ্যাঁ, উন্নত জাতের আছে, দেশীয় আছে, মানে মিক্সারই। এতগুলো দুধ তো আর দেশি মিলানো সম্ভব না। প্রতি কেজি দুধের দাম কত পড়ে? গাড়ি ভাড়া নিয়ে 90 টাকার মতো পড়ে। তো আপনি দুধগুলো কোথা থেকে নিয়ে আসেন, গ্রাম থেকে না অন্য জায়গা থেকে? আমাদের গ্রামও আছে, অন্যখান থেকে আসে, 3 খান থেকে আসে। তা আপনার দোকান সকাল কয়টার সময় খুলেন? আর আমার দোকান সকাল 6টায় খুলি, দুপুর 12টা পর্যন্ত, তারপরে বিকাল 3টার থেকে রাত্রে 9টা-10টা পর্যন্ত খোলা থাকে। তো প্রতিদিন কাস্টমার কোন সময় বেশি আসে? বিকালের দিকে বেশিরভাগ আসে, বিকেল আসরের আজানের পর থেকে সন্ধ্যার দিকে। রাত 11টা-12টা পর্যন্ত থাকে না, 10টা পর্যন্ত, 9:30-10টা পর্যন্ত থাকে। কেন 12টা-11টার দিকে মানুষ থাকে না? তখন লোক এক করে কম থাকে, তার জন্য দোকান লাগাতে হয়। তা আপনি যে চা বিক্রি করেন এগুলো কি খালি এলাকার মানুষই পান করে না অন্য কেউ আসে? না না, এলাকা ছাড়াও অনেক দূর থেকে আসে। কোন জায়গাতে আসে? আমাদের ওবেস্তে আসে, নবেস্তে মাঝে মাঝে আসে, স্বাস্থ্য থেকে আসে, হলিপুর, মানে ওই দিক থেকে আসে। হ্যাঁ, বাইরের থেকে অনেক লোক আসে। আপনি যে চা বিক্রি করেন স্পেশাল সর্বোচ্চ কত টাকা দামে চা বিক্রি করেন? সর্বোচ্চটা 30 টাকা। ওই যে স্পেশাল যেটা মালাই চা, একটা নরমাল মালাই চা আছে, এটা 15 টাকা। তো আর এমনি রং চা 5 টাকা, দুধ চা 10 টাকা। স্পেশাল যে চাটা বিক্রি করেন ওটার মধ্যে সর কতটুকু দেন? এটা আন্দাজ পরিমাণ দিয়ে দিই, মানে কাফের অর্ধেক না? কাফের অর্ধেক। তাই? তো একটা সর বা সর তৈরি হইতে কত ঘন্টা সময় লাগে দুধ জাল দিয়ে? দুধ জাল দেওয়ার পরে মানে ঠান্ডা হতে যত সময় লাগে 1 ঘন্টা, 1 ঘন্টা 2 লাগে। ঘন্টার মতো। তো প্রতিদিন কি 1 কেজি সর জমাইতে পারেন? 1 কেজি হয়, 1 কেজির উপরে হয়। 1 কেজিতে উপরে? মানে এটা সবটাই একখানে কিনা হয় না, মিলিত করি না, এটা একদিকে হয় একদিকে বিক্রি হয়ে যায়। তাই? ভাইয়ের দোকানে সরের দুধ কেমন লাগে আপনার কাছে? আরাম লাগে। এইভাবে? আমি বেশিরভাগই ফাইকপাড়া আমরা চা খাই, ফ্রেন্ড সার্কেল মিলিয়া, অনেক ভালো লাগে। কিন্তু ফাইকপাড়া থেকে দেখা যায় কি এখানে আরো ভালো, এখানে আমার প্রায় আসা পড়ে যে আমি এদিকে আসলেই তার দোকানে চা খাইয়া যাই। অনেক উন্নত মানের চা, অনেক ভালো চা। মানে কোন ধরনের চা আপনার কাছে ফেভারিট? এই যে উন্নত মানের যে মালাই চাটা 130 টাকা, এটা মানে ওইটা আপনার খুব ভালো লাগে? জি, জি। মানে যেখানে যান বা ওই দিকে যাতায়াত করলে এই দোকানের মধ্যে মালাই চাটাই আপনার কাছে প্রিয়? মানে বন্ধু বান্ধব নিয়ে আসেন না কখনো? বন্ধু বান্ধব যে আমরা তো বন্ধু বান্ধব তো আমার হবিগঞ্জে কম থাকে, বাহিরে থাকে ওরা। একটা প্ল্যান করছি 2-1 দিনের ভিতরে আমি ওদেরকে নিয়ে আসবো, ওরা সবাই আসছে, 2 দিনের ভিতরে এই দোকানে নিয়ে আসবো। মানে বন্ধু বান্ধবদের স্পেশাল ট্রিট দিবেন? জি জি। শামীম ভাইয়ের মালাইয়ের দুধের চা রাজিউরা বাজারে এটা ব্যাপক ভাইরাল বা সবার খুব প্রিয় দোকানটা। তো আপনি কোথায় থেকে আসছেন চা পান করার জন্য? আমি তো আসছি মানে খাটাখালির তো আমার আইতে মনে করেন যে 50 টাকার পেট্রোল জ্বালাই আই 1 কাপ চা খাই, কোনো প্রথম একবার আইয়া খাই একটা 10 টাকা চা, তারপরে একটা মালাই চা খাইয়া আবার যাই, আবার রাত্রে আবার আই। ভালো লাগে এই জন্য আর কি। এলাকার অনেক মানুষ আছে বা বন্ধু বান্ধব শামীম ভাইয়ের, আর এখানে অনেক মুরব্বীও আছে, ওনারা দেখা যাচ্ছে যে দোকানটাতে ভরপুর। আমি ওনাদেরও ফিডব্যাক জানবো যে চা স্টলটা হওয়াতে তাদের কেমন লাগে বা তাদের অনুভূতিটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো শামীম ভাইয়ের চা স্টল, এই চা স্টলে আসেন বা চা পান করেন, কোন চাটা আপনার কাছে প্রিয়? দুধ চাটা খুব প্রিয়। দুধ চা কি মালাই চা না? মালাই চাও ভালো লাগে, দুধের চাও ভালো লাগে। দুধটা বেশি আপনারা পান করেন? ভালো লাগে দিকে আমরা পান করি। খুব ভালো লাগে। তো ভাই আপনার কাছে কোনটা ভালো লাগে? আমার কাছে মালাই চা, দুধ চাও ভালো লাগে। তবে রেগুলার যেহেতু দুধ চা পান করতে হয়, দুধ চা পান করেন? জি জি জি, আমি মিরপুর থেকে আসছি চা খাওয়ার জন্য। মালাই চা জি জি জি। এটা কিভাবে জানছেন? জি, কিভাবে জানছেন? ওই দেখছি ফেসবুকের মধ্যে দেখছি, মানে
চা অনেক ভালো হয়, পাইকারও হয় আমরা এই জায়গার চেয়ে এর চেয়ে আরো ভালো হয়। হবিগঞ্জ জেলার সদর উপজেলার রাজুরা ইউনিয়নের টাওয়ার বাজারে অর্থাৎ ব্রিজের পাশেই হচ্ছে ফাহিয়া টি স্টল। এখানের মধ্যে স্পেশাল মালাইয়ের চা পাওয়া যায়। এখানে 2 ধরনের মালাই দুধের চা পাওয়া যায়। আর এই দোকানটা মোটামুটি স্থানীয়দের কাছে খুবই জনপ্রিয়। সকাল থেকে রাত পর্যন্ত এখানে মানুষের আনাগোনা থাকে এবং দূর দূরান্ত থেকে অনেকে আসে বন্ধু বান্ধব নিয়ে এখানে মালাই দুধ চা পান করার জন্য। ইচ্ছে ছিল যে আমি দোকানে আসবো আর মালাইয়ের দুধটা যেটা স্পেশাল মালাই চা সেটা আমি পান করব। দোকানটা টিনের ঘর হতো বা একচালা টিনের ঘর। আর এখানের মধ্যে এত ভালো মানের মালাই চা বানায় সেটা কল্পনার বাহিরে। যেহেতু আমি এখানে আসলাম গ্রামের মধ্যে এমন নামি দামি ফুড বিক্রি করা এখন কিন্তু কম বেশি সব জায়গাতেই দেখা যায়। আর যেহেতু এটা একটা লোকাল বাজার বা স্থানীয় মানুষের আনাগোনা থাকে, এর পাশে হচ্ছে একটা রোড। হবিগঞ্জ থেকে নিজামপুর থেকে রাজুরা বাজার হয়ে ওসাইল বাজার অলিপুর যাতায়াত করা যায় এই রোড ধরে। আর রাস্তার পাশে এই দোকানটি। সবকিছু মিলিয়ে এখানের যে চা প্রেমীরা যারা চা লাভ করে বা ভালোবাসে চা পান করতে কিন্তু এখানে ছুটে আসে।